আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বকবকটা একটু থামাবে? যে মুখটাকে মাঝে মাঝে রেস্ট দিতে পারো তো। এবার তোমাকে বেশ তুমি লাগছে। মানে তুমি অনেকক্ষণ আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলছিলে কিনা। তুমি সত্যি বলছো? কোন কথাটা? তুমি আমায় সত্যি সত্যি ভর্তি করবে এই স্কুলে? বাবা গো, কেমন স্কুল হবে সেটা? এই আগে উচ্চারণটা ঠিক করো। স্কুল না, স্কুল। স্কুল ঠিক আছে। আচ্ছা, তোমার বাড়ির লোক যেমন বলেছিল আমাকে হোস্টেলে দেবে, তুমি কি তাই করবে? সে কি করবো সে না হয় পরে ভাববো। দেখি তোমার মতন পিসকে কে নেয় আগে। আচ্ছা, তোমার স্কুল তোমার বাড়ির কাছে ছিল? খুব বেশি নয়, এই 2 মাইল দূরে হবে। 2 মাইল? বাহ, এইটা আমাদের সব থেকে কাছের উচ্চ মাধ্যমিক স্কুল, খুব নাম করা জানো। কিন্তু 2 মাইল অনেক দূর তো, কিসে যেতে? মানে কিসে আবার যাব, হেঁটে? এতটা হাঁটতে? মানে অনেক সময় যেত তো তাতে। কই না তো, আমি খুব জোর পায়ে হাঁটতে পারি, সববার আগে পৌঁছে যেতাম স্কুলে। আবার স্কুল? না না না, স্কুল। সাইকেলে করে যেতে না কেন? সাইকেলে গেলে তো টাইম ওয়েস্ট কম হতো। আমাদের তো সাইকেল নেই, সরকার থেকে যেটা দিয়েছিল খারাপ হয়ে পড়ে আছে, বাবা সারায়নি। তুমি আমাকে এখানের স্কুলে ভর্তি করে দেবে? দেখতে হবে কোনটা সুবিধের হয়। কি হবে লেখাপড়া করে, পাস করে? আমার বাবা তো আমাকে সারা জীবন তোমার সঙ্গে মিচিমিচি সংসারটাই করাবে। সারা জীবন আমি তোমার বাড়ির লোকের কথা শুনবো, মা জেঠিমা আমায় মুখ করবে, ওরা কেউ একেবারে আমাকে পছন্দ করে না। আমি বেশ টের পাই, এই তো আজই ওই বাড়িতে ফিরলে ওরা আমাকে কত কথাই না শোনাবে। মিছিমিছি সংসার মানে? এটা না বোঝার কি আছে? এই যে তোমার বাড়িতে আমার টাকা, এটা মিছিমিছি সংসার না? তুমি আমার কেউ না, আমি তোমার কেউ না, অথচ এমনি অষ্টমঙ্গলা হচ্ছে। বাবা দাঁড় করে হলেও তোমার খাতির করছে, পুরোটাই তো ছেলে খেলা। ছেলে খেলা কেন হবে? কিছু মিছিমিছি কেন হবে? সিট বেল্টটা পরে নাও। তুমি তো দেখি আমাদের গায়ে আবলুর থেকেও বোকা। মিছিমিছি নয় তো কি, আমি কি সত্যিকারের তোমার কেউ নাকি? চাকরি করি কি যাই করি, সেই মানুষটার সংসারেও ফিরতে পারবো না, আর এই গায়ের বাড়িতেও ফিরতে পারবো না। কেউ আমাকে মেনে নেবে না। হ্যাঁ দাদা ভাই বল। কিরে কদ্দূর? মাঝে রাস্তায়, এখনো ঘন্টা 2। শহরে ঢোকার পর যদি জ্যাম থাকে তাহলে আরেকটু বেশি সময় লাগবে। ও বৌদি ভাই, এই যে মিস্টার সিরিয়াস, তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে। সর্বনাশ, আবার ভালো খবর? বৌদি ভাই, আমার আর ভালো খবরের দরকার নেই। কিন্তু আমি যে তোমাকে এই খবরটা না দিয়ে থাকতে পারছি না। শোনো, মা আর কাম্মা ঠিক করেছে যে তোমাকে এই ঘরেও নহে পারেও নহে যেজন আছে মাঝখানে, এই অবস্থাটা থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বের করে আনবে। দেখো, বনলতার পার্ট তোমার জীবনে শেষ। ও যখন তোমার জীবনে কোনো স্মৃতি তৈরি করে যায়নি, তখন তোমাকেও মুভ অন করতে হবে অনুভব। বৌদি ভাই, একটা মেয়ের জীবন এইভাবে শেষ হয়ে গেল,
আমরা একটু সেন্সিটিভ হতে পারি তো। এমন ভাবে বলছো যেন কিছু ঘটেইনি। না 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 না, শোন ভাই শোন, তা কেন হবে? তার মৃত্যুটা নিশ্চয়ই দুঃখের, কিন্তু দেখ, জীবনে দুঃখের পর তো আনন্দ আসে, নইলে জীবনচক্র চলে কি করে? তাই তোর জীবনে আনন্দ নিয়ে আসার একটা বন্দোবস্ত করা হচ্ছে। বাই অঘ্রাণ তোর শুভ পরিণয় সুসম্পন্ন হবে। মা কাকিমা কিন্তু একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। তোমরা আমাকে এই বলতে ফোন করেছিলে? আশ্চর্য। না না, শোন, যা। এখনো তো শহরে ঢুকিনি, আমি এখন একটু কাজ নামাতে পারি? একটা কথা বলবো? বলার জন্য তোমাকে পারমিশন নিতে হয় নাকি? না, বলছিলাম তুমিও তো রেগে গেলে কেন? দুম করে ফোনটা কেটে দিলে, ওদের খারাপ লাগলো না? আমার খারাপ লাগার কথা তো কেউ ভাবছে না একবারও। যাকে বিয়ে করলাম সেই মানুষটা চলে গেছে, তার জন্য এদের মনে কোনো ফিলিংস নেই। এবার একটা নতুন নাটক শুরু হবে। যে মানুষটা চলে গেছে তার কথা ভেবে আমারও খারাপ লাগছে। এত বড় ভুল না হলে সে আজ তোমার পাশেই থাকতো। তোমার বাড়ির মানুষগুলোর তোমাকে নিয়ে চিন্তা তো হবেই। এত বড় আইবুড়ো ছেলে, বিয়ের যোগ্যী। আমাদের দিকে তো তোমার বয়সী ছেলেরা দু ছেলেমেয়ের বাপ হয়ে যায়, সেখানে তুমি এমনি বউ ছাড়া রয়েছো। কি ভাগ্যি তোমাদের, এখানে এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। আমাদের দিকে হলে লোকে বাড়ি বয়ে এসে বলে যেত বের কথা। মেয়েদের মতো আইবুড়ো ছেলেদের ওপর উৎপাতও কিছু কম নয় সেখানে। একটু থামবে তুমি? বকবকটা একটু থামাবে? যে বুকটাকে মাঝে মাঝে রেস্ট দিতে পারো তো? এবার তোমাকে বেশ তুমি লাগছে। মানে তুমি অনেকক্ষণ আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলছিলে কিনা? এইটা তো আমার অভ্যেস নেই কো। এই যে তুমি এবার দাঁত মুখ খিচিয়ে কথা বললে, এইটা আমার বেশ চেনা লাগলো। মনে হলো এইবার সত্যি আগের মানুষটা ফিরে এসছে।